হ্যালো এভরিওয়ান অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম টু শৌখিনীজ লাইফস্টাইল। আর আগের ব্লগটা নিশ্চয়ই তোমাদের মনেই আছে, আমরা কলকাতায় এসেছিলাম, হোটেলে ছিলাম কারণ কিছু কাজ ছিল। এখন হোটেল থেকে যাচ্ছি মামাদের বাড়িতে। আর কলকাতায় আমার মার মামা বাড়ি আছে আর আমারও মামা বাড়ি আছে। আর এখানে এসেই দেখো মা আলিপুর থেকে যা গিফট এনেছিল ভাইদের জন্য ওগুলো দিচ্ছিল। আর ভাইয়ের জন্য এনেছিল স্মার্ট ওয়াচ, সেটা দেখে তো ভাই একদম পাগল হয়ে গেছিল আর মাও ওকে খেপাচ্ছিল। তো যাই হোক, আর সামনে বাবাইও বসেছিল, জানি না কি করতেছিল ক্যামেরার সামনে, তো আমি বললাম উঠে যেতে, তো উঠে গেল। আর মা এখন ওকে বলছে একটা পাপ্পি দিতে, আর ও মাকে ঘুড়িটা দিয়ে পাপ্পিও দিচ্ছে। ও খুব সুইট সত্যি কথা বলতে গেলে। আর এখানে মা মেঝো মামির জন্য আনছিল পাপোশ। ওদের এখানে না এরকম টাইপের পাপোশগুলো পাওয়া যায় না, তো মা আলিপুর থেকে এরকম পাপোশগুলো নিয়ে আসছিল। মেঝো মামিরও খুব পছন্দ হয়েছিল, মেঝো মামি ফোন করে বলেছিল নিয়ে আসতে। আর এটা হচ্ছে আমার বাবার ওয়াচ, আর এটা আমার একটা বুনুর ব্যাগ, ওটা আমি তোমাকে পরে দেখাবো তোমাদেরকে বুনুটাকে। তো ও আমার বাবার ওয়াচ নিয়ে কুটকুট করতেছিল, তখন ওকে মামি বললো যে তুই তোরটা খোল না, তো এখনও ওরটা আনবক্সিং করতেছে। আমাকে বলে কি ভাই আমার একটা আনবক্সিংয়ের ভিডিও নে, তা আমি ওর আনবক্সিংয়েরও ভিডিও নিচ্ছিলাম। আর এখানে দেখো ও দেখাচ্ছিল বের করে, ও তো খুব খুশি, দেখেই ওর এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো যে ও কতটা খুশি হয়েছে ঘড়িটা দেখে। আর এই আমার সেই বুনু যার জন্য মা স্কুল ব্যাগ এনেছিল, ওর খুবই পছন্দ হয়েছে পিঙ্ক কালারটা। আর সবাইকে গিফট দেওয়ার পর আমরা এখানে খেতে বসেছি, আর সবাই মিলে একসাথে ছাদে বসে রোদ তাপাতে তাপাতে খাওয়ার মজাটাই আলাদা। আর ভাই বোনুর মাঝখানে আমি, আর এখানে খাচ্ছিলাম আমি চুনো মাছ। চুনো মাছটা কিন্তু কলকাতার সাইডেই পাওয়া যায়, আমাদের ওদিকে পাওয়া যায় না। আর আরেকটা যেটা আজকে শো স্টপার, সেটা হচ্ছে এই যে কাঁকড়া। সুন্দরবনের এরকম বড় বড় কাঁকড়া কিন্তু আমাদের আলিপুরদুয়ারে একদমই পাওয়া যায় না, এতটা ফ্রেশ। তো আজকে শো স্টপার ছিল কাঁকড়া। তো এখানে আমি অনেকগুলো কাঁকড়া নিয়ে নিয়েছিলাম, কেউ আমাকে জাজ করো না, কারণ কাঁকড়া আমার খুবই ফেভারিট। আমার কথা হচ্ছে ভাত লাগলে আমি একটু কম খাবো, কিন্তু আমাকে কাঁকড়াটা খেতেই হবে। আর এখানে দেখো কাঁকড়াটা কতটা ফ্রেশ ছিল তোমরা দেখেই বুঝতে পারছো। আর সত্যি কথা বলতে এখানে বুনুরাও ব্লগে আসছিল, ওরাও একটু টুকি মারছিল, আর বাচ্চা কাচ্চা যা হয় দুষ্টামি করছিল আমার পাশে বসে। এতদিন পরে ওদের সাথেও দেখা। আর এখানে এই খাওয়াটা দেখে ভয়েস ওভার দিতে দিতে আমার আবার খেতে ইচ্ছে করছে কাঁকড়াটাকে। তো যাই হোক, আর সুন্দরবনের দিকে কাঁকড়াটা না একটু মিষ্টি মিষ্টি হয়, তো ওটার জন্য খাবারের টেস্টটা যেন কাঁকড়াটার আরও বেশি ইনক্রিজ হয়ে যায়। আর এখানে এসে কলকাতার ওয়েদারে আমার এমন সর্দি কাশি জ্বর হয়েছিল, তার জন্য আমি একটু লেট আপলোড করছি। আমি এখনও কলকাতাতেই আছি, তো আমি সময়ও পাচ্ছি না, ভাই বোনদের সাথে সময় কীরকমভাবে কেটে যাচ্ছে, তার জন্য আমার একটু আপলোডে লেট হচ্ছে। আর দেখো এখানে কাঁকড়াটা, আগেরটা তো দেখলে কতটা সিদ্ধ হয়েছে, কতটা সফট সিদ্ধ হয়েছে, আর এখানে দেখো কাঁকড়াটা এতটা জুসি ছিল, এতটাই মানে কি বলবো, মাংসে একদম ঠাসা। আর ভাতটা আমি কমপ্লিটলি খেতে পারিনি, কিন্তু শেষ পাতে চাটনি ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমি এখন ওপরে আসলাম, ওপরে এসে এখন শুভ। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি সুন্দর ব্লগে। টাটা।